পড়বেন তো দৈনিক কমসে কম 100 বার পড়বেন। কয়শ? 100 বার। দুরুদের চেয়ে শ্রেষ্ঠ আমল কিছুই নেই। জিবরিল আমিন এক বর্ণনায় বললেন, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য ওশন। আমি মহাসাগরে পানি গুনতে পারি, পানির ফোঁটা। আমার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি মরুভূমির বালু গুনতে পারি, কিন্তু একবার দুরুদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমার নাই। এই জন্য রাসূল নিজেও দুরুদ পড়তেন। জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়তেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম দুরুদ পড়তেন, আমরাও দুরুদ পড়বো। পড়বেন তো? দুরুদ চাইলে শুকরগুজার হব। কার শুকরগুজার হবেন? কার? প্রথম আল্লাহর, দ্বিতীয় পিতামাতার। কেউ যদি বলে, পিতামাতাকে যদি বলে তোমার মতো বাপ যদি আমার না হইতো ভালো হইতো, রাসূল বলছেন ওই সন্তানের উপরে আল্লাহ লানত। এরকম কথা আমাদের পোলাপান বলে না? কথা কন না কেন? বলে না? কয় তোমার মতো মা আমার না হইলেও হইতো, তোমার মতো বাপ আমার না হইলেও হইতো। খবরদার, এটা বলবা, সাথে সাথে তোমার উপর লানত নাজিল হবে। কোশ্চিন কালেও যেটা না হয়। এটা ম্যাক্সিমাম আসে হলো স্কুল কলেজের ছাত্রদের থেকে। কোনো মাদ্রাসার ছাত্র দেখবেন বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসে না। কোনো ইমাম, কোনো মাদ্রাসার টিচার এই কাজ করে না। কথা বলেন না কেন? কারো করে কারা? যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। আপনার বৃদ্ধাশ্রমে রাখবেন কেন আপনার পিতামাতাকে? আল্লাহ তো প্রথমে নিষেধ করে দিয়েছেন, ওখানে রাখা যাবে না। আল্লাহর পরে পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। সূরা লোকমান 17, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম তোমার বাপ, দ্বিতীয় তোমার মা। মায়ের দিকটা কে নিলেন? আল্লাহ নিলেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। একটার পর একটা ব্যথা সয়ে সয়ে, যন্ত্রণা সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। আফসানুহু ফি আমাইন, 2 বছর তিনি তোমাকে দুধ পান করিয়েছেন। অতএব আগে আমার কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। কে বলছেন? আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমাকে জিকির করো, তারপরে পিতামাতার জিকির করো। রব্বের হামহুমা, পিতামাতার জিকির কিভাবে করবেন? পিতামাতার সামনে বসে থাকেন। আল্লামা সাইদিকে চিনেন তো? কেমন ছিলেন? সবাই বললেন না, আরো জোরে। এত বড় মানুষ, ওনার বাপের পায়ের সামনে বসে থাকতেন। এরকম বাপ চেয়ারে বসতো, উনি সামনে বসতেন, আমি দেখেছি। যতক্ষণ মাথায় হাত দিয়ে দোয়া না করতেন উঠতেন না। বাপ মাথায় হাত দিয়ে দোয়া করতো, আল্লাহ তোমাকে সুলতানুল ওয়াইজিন বানায় দেখ। মায়ের পায়ের সামনে বসে থাকতেন, এই সাইদি, এই মায়ের পায়ের সামনে। মা হাত দিয়ে যতক্ষণ দোয়া না করতে উঠতেন না। আপনার মায়ের থেকে এরকম দোয়া নেবেন। মায়ের দোয়াতে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হয়েছে আবু হুরায়রা, শুধু মায়ের দোয়া। মায়ের দোয়াতে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন আবু বকর। বাপের দোয়া পেয়েছেন তিনি, কুহাফার দোয়া পেয়েছেন। কুহাফাকে কোরআন শিক্ষা দিয়েছেন আবু বকর নিজে। আমরাও আমাদের পিতামাতার খেদমত করব। এই যে শীত এসেছে, পায়ে সরিষার তেল ডলে দেন, একটু গরম ছেঁক দেন, একটু পশমি পোশাক কিনে দেন, যাতে কনকনে শীতের মধ্যে কষ্ট না হয়। আমাদের দেশে তো ড্রেস সস্তা, এত সস্তা পৃথিবীর কোনো দেশে নাই। একটা ট্রাউজার এখানে আমরা যেটা 500 টাকা দিয়ে কিনবো, সেই ট্রাউজারটা আমেরিকা, ইংল্যান্ডে আমাদের দেশি টাকার প্রায় 10,000 টাকা পড়বে, অথবা 5,000। ওই মানের জিনিস, এত চিপ আমাদের দেশে। আমাদের দেশ থেকে প্রচুর জিনিস আমেরিকা। উল্টা দোয়া কইরা থিয়া যাবো গা, দানা উল্টা টানবো। কয় বাবা তুই দানাটাই না, দানাটাই না দে, টেকা দিতে আছি আমি। আমি আগে মাল ফালাও বাটা। আমরা ছোটবেলাতে তো বাচ্চাদের পয়সার প্রতি টান একটু বেশি থাকে না কম? একটু বেশি থাকে। এখন এটা টান নাই, আর টানটা চলে গেছে। এখন একটা টান আছে,
দারসে নিজামি সহ হেফজোখানা আছে বাংলাদেশে ৪৫,০০০। এই মাদ্রাসাগুলোকে একটা কিছু করার প্ল্যান আছে, আল্লাহ যদি তৌফিক দেয়। অনেক ঘরে গেছি, কালকে এক মাদ্রাসায় গেছি, কি জীর্ণ শীর্ণ, কোনো ঘর নাই। ১৪ জন বাচ্চা হাফেজ হয়ে গেছে, ১৪ জনের মাথায় পাগড়ি দিছে। দেয়ানগঞ্জ, নাম শুনছেন তো? জামালপুর, দেয়ানগঞ্জ, ভাঙা ঘর। আমি বললাম দোয়া করো, ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে আর পার্লামেন্টে যদি কোরআন ঢুকাতে পারি, একটা মাদ্রাসা গরিব থাকবে না। ঠিক না? ঠিক। আমাদের দেশের সম্পত্তি তো আমরা খেয়ে কুলাবো না, চোর ডাকাতের কারণে না সবকিছু তছনছ হয়ে গেছে। ঢাকা ভার্সিটিতে এখন পোলাপান মনে হয় বেহেশতে হাঁটতেছে। মেয়েদের কোনো টেনশন নাই, ছেলেদের কোনো টেনশন। প্রত্যেকের রুমে রুমে আলাদা বসবাসের ব্যবস্থা হয়ে যাচ্ছে। 3টা হল বানানোর অলরেডি টাকা পেয়ে গেছে, 1800 কোটি টাকা। এগুলো কি সাদেক কায়েমের বাপের টাকা? এগুলো আপনাদের টাকা। ঠিক না বা ঠিক? কিন্তু এতদিন কি হতো, আপনারা দিতেন পোলাপানের উন্নতির জন্য, 2-1টা ছেলের উন্নতি হয়ে যেত, আর বাকি সবাই তলে পড়ে যেত। সেজন্য ইসলাম আছে যেখানে, শান্তি আছে কোরআন হাদিস যেখানে, আমরা যাব সেখানে। জিকির আছে যেখানে, আমরা যাব। প্রথম শুকরিয়া আদায় করবেন কার? ওই যে 4টা অক্ষর। আরেকটা দোয়া আছে যেটার উপর সব সম্পদ দাঁড়িয়ে আছে। নূহ আলাইহিস সালাম তার ছেলেদেরকে 3টা জিকিরের কথা বলেছেন। কয়টা? 3টা। প্রথমে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল বলছেন এই জিকিরটা যারা 100 বার করবে দৈনিক, সন্ধ্যায় করলে সবচেয়ে ভালো মৃত্যু আল্লাহ তাকে দান করবেন। তার চেয়ে ভালো মৌত ওই রাতে কারো হবে না। আর যদি সকালে পড়েন, ওই দিন আপনার চেয়ে ভালো মৌত কারো হবে না। দ্বিতীয় তিনি জিকির দিয়েছেন বিসমিল্লাহ। কি জিকির? তৃতীয় জিকির দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলে অস্বীকার করেছে, কি নাম? কেনান। নূহের ছেলে কয়জন? 4 জন। বাবা কয়জন? 4 জন। হাম, শাম, ইয়াফেস, কেনান, 4 জন। কেনান ছিল কাফের, বাকি সবাই ছিল কি? মুসলমান। কি ছিল? মুসলমান। কোন নবী খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, সব নবী কি? মুসলমান। এটা কার কথা? আল্লাহর কথা। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইব্রাহিম ইহুদি ছিলেন। ইব্রাহিম যদি ইহুদি হয়, সবাইকে ইহুদি বানাতে পারবে, কারণ নবী এসেছে ইব্রাহিমের পরিবারে। শুধু ইসমাইল আলাইহিস সালামের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ঈসা আলাইহিস সালামের ঘরে বনি ইসরাইলের সব নবী। বনি ইসরাইলের সব নবী। প্রথম নবী বনি ইসরাইলের কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। শেষ নবী বনি ইসরাইল ঈসা আলাইহিস সালাম। এই সব এসেছেন বনি ইসরাইলে। এই জন্য দুরুদ ইব্রাহিম পড়লে সব নবীর উপর দুরুদ চলে যায়। 2 নাম্বার কালবান খাশিআ, ওই অন্তর যে ভয় করবে কাকে? 3 নাম্বার লিসানান যাকিরা, সব সময় জিকির করবেন কার? তাহলে 3টা সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে। তখন শুকরিয়া। প্রথম কি? শুকরিয়া। রাসূল এটা বলতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। এটা রাসূলের দোয়া। মুআজের হাত ধরে বলছেন প্রত্যেক নামাজের পরে এটা পড়বা। আপনারা পড়েন তো? পড়বেন। আল্লাহ তৌফিক দান করুক। আজকে তাহলে ছুটি নেই, অনেক দূর যেতে হবে। এই হ্যাঁ, কি সঙ্গীত গাইব কও? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? চান? দেখি একটু হাত তোলেন তো, কারা কারা চান?
আপনার যে এখানে কোরআন শুনছেন, কবরের বাসিন্দারা কত খুশি। সুবহানাল্লাহ। কবরের বাসিন্দারা কত খুশি, তাদের কবরে সোয়াব রেসানি হচ্ছে, তাদের কবরে সোয়াব যাচ্ছে। রাসূল বলছেন, সন্তান যদি কুকুরকে হাড্ডিও খাওয়ায়, সেই সোয়াব আল্লাহ সন্তানের পিতামাতার কবরে দিয়ে দেয়। আমাদের পিতামাতারা তো আমাদের জন্য কত কষ্ট করেছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, ঠিক না বা ঠিক? ফোরকানে আয় দিয়েছে। কত একজন হুজুরের সাথে সন্তান থাকলে পিতামাতা খুশি না বেজার? খুশি। আপনি যদি বলেন যে আমি কোনো মাহফিল থেকে রাত 12টায় আসছি, কোনো কথা বলবে না। আর যদি এমনি 10টার পরেও যান, পিতামাতা রাগ করবে, ঠিক না বা ঠিক? কিরকম ভক্ত কোরআন হাদিসের এই পিতামাতা, আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। প্রতিদিন দোয়া করবেন সমস্ত কবরবাসীর জন্য। যেটা আমরা জানাজায় শিখি, এটা কিন্তু শুধু জানাজার দোয়া না, এই দোয়াটা একবার পড়লে 1000 কোটি ইস্তেগফারের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করছেন। এখন তো 850 কোটি মানুষ তো বেঁচে আছে, 850 কোটি। তাহলে আপনি যখন বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এই 850 কোটি বার ইস্তেগফারের সওয়াব আমলনামায় উঠে যাচ্ছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 12,000 বার ইস্তেগফার করতেন। কত হাজার? আর রাসূল ইস্তেগফার করতেন 100 বার। কয়শো? 100 বারের বেশি তিনি তওবা করতেন, রাহমাতাল লিল আলামিন। আর জিকির তো সব সময় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিকির, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বায় পাতলা কিন্তু মিজানে খুব ভারী। ভালোবাসেন কে? আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাইতুল মুকাররমের ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ, আমার বুখারী আউয়ালের ওস্তাদ তিনি। অনেক সফর আমি হুজুরের সাথে করেছি। এত বিনয়ী মানুষ আমি পাই না। হুজুর সুন্দর করে পান খেতেন, 3 বেলা 3 খিলি, একদম সুন্দর, ঠোঁটটা লাল হয়ে থাকতো, আর জিহ্বা সবসময় লড়তো। আমি বললাম, হুজুর আপনি কিতা ফড়রা? উনি সিলেটি মানুষ, সাধু চলিত মিলিয়ে বলতেন, আপনারা খাইয়া খাইয়া করিয়া করিয়া তারপরে শিখিয়া লইবেন। বাইতুল মুকাররমে যখন খুতবা দিতে, আপনারা শুনিয়া মানিয়া চলিবেন। এরকম সাধু চলিত মিশিয়ে কথা বলতেন। আর উর্দুতে খুব প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। আমাদের ক্লাসগুলো উর্দুতেই নিতেন। তিনি হাটহাজারিরও হাদিসের ওস্তাদ ছিলেন, বুখারীর। তো তিনাকে দেখতাম ঠোঁট লড়ে। আমি বলছি, হুজুর ঠোঁট লড়ে কি পড়েন? বলছে, আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় পাতলা কিন্তু মিজানে খুব ভারী। সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। পড়বেন তো? ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জায়গায় এটা পড়ে নিয়েন, তাহলে এক ঢিলে 2 পাখি, এক ঢিলে 2 পাখি। ওটাও হলো, এটাও হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি বলছেন 100 বার পড়লে, এর চেয়ে বেশি যদি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো সুন্দর মৃত্যু হয়ে যাবে তোমার। যে 100 বার পড়বে তার সবচেয়ে ভালো মৃত্যু হবে। কিন্তু যদি তুমি আরো বেশি পড়ো, আরো বেশি ভালো মৃত্যু তোমাকে দান করবেন কে? ভালো মৃত্যুর নমুনা কি? ভালো মৃত্যুর নমুনা হলো শহীদ হওয়া। কি হওয়া? শহীদ হওয়া। রাসূল বলছেন, শাহাদাত পিপলার কামড়ের চেয়ে বেশি কিছু মনে হয় না। পিপলা শরীরে কামড় দিলে যে একটু ব্যথা, শহীদের জীবনে এরকম ব্যথা। আসিয়ার একটু ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। ফেরাউনের বান্দিকে, ফেরাউনের মেয়ে না, বান্দি আসিয়া না, বান্দি হলো অন্য একটা মেয়ে। ফেরাউনের বিবির নাম কি ছিল? আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি জান্নাতে আমাদের নবীর বিবি হয়ে যাবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
মরিয়ম আলাইহিস সালামও রাসূলের বিবি হবেন। তো আসিয়া ফেরাউনের মেয়ে দেখে, ফেরাউনের বান্দি যে ছিল সেই মহিলা একটা জিনিস পড়ে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। মেয়ে যখন এটা বলছে, ওই বান্দি মেয়ে শুনে ফেলছে, শুনে জিজ্ঞেস করছে, এই তুমি কি অন্য কোনো ইলাকে মানো নাকি? বলছে হ্যাঁ, আমার ইলা তো তোমার বাপ, আমার সারা দুনিয়ার ইলা একজন, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? আল্লাহ। কয় আমরা তো ফেরাউন ছাড়া কাউকে ইলাহ মানি না। মেয়ে গিয়ে বাপকে বলে দিছে, আব্বা দেখেন এই মেয়ে আপনাকে ছাড়া অন্য একজন ইলাহ মানে। নিয়ে গেল ফেরাউন ডেকে, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার কাউকে ভয় করে না। বলছে তুমি নাকি রাব্বান সাওয়াই, আমাকে ছাড়া নাকি অন্য কোন রব তুমি বানিয়ে নিয়েছো? কয় হ্যাঁ, তোমার আমার রব তো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বানা লাকাল হাম, তিনি আমাদের আল্লাহ। এই মেয়েটার কোন বর্ণা এসছে 3টা বাচ্চা ছিল, কোন বর্ণা এসছে 7টা, কোন বর্ণা 9টা। এই একটা একটা করে তেলের ভিতরে দিয়ে মেরে ফেলছে ফেরাউন। বলছে এখন আল্লাহকে ছাড়, মেরে ফেললাম। একে একে সবগুলো বাচ্চা মারা গেছে, কিন্তু ওই বান্দি ঈমান থেকে ফিরে নেই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তার ঈমান দেখে আসিয়া ও ঈমান এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলছে তোকেও তেলে দেব, তোকেও পুড়ে দেব। মহিলা মুচকি হেসে দিলেন। ফেরাউন বলছে তুমি হাসলা কেন? বলছে তোমার উপর আল্লাহর ধৈর্য দেখে আমি হেসে দিয়েছি। তুমি আমাকে এখানে তেলে দিবা, এটার সাথে সাথে আমি জান্নাতে আল্লাহর কাছে চলে যাব। শেষ। ফেরাউন বলছে তার স্ত্রীকে যে